আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এই যে জামার যে ওভারলক, সেলাইয়ের পর যে ওভারলক করা হয়, এই ওভারলকটা আমাদের এই নর্মাল সেলাই মেশিন দিয়ে কিভাবে করব সেই জিনিসটা দেখাই। নর্মাল সেলাই মেশিন দিয়ে কিন্তু ওভারলক করা যায় এবং তা ভালোই হয়, খারাপ হয় না। তো আমি সবসময় ওভারলক এইভাবেই করি। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এই নর্মাল সেলাই করার মেশিন দিয়ে কিভাবে ওভারলকের কাজটা করবেন। তো ওভারলক করার জন্য প্রথমে এই যে সুতা যেভাবে ঢোকাতে হয়, এই সুইয়ে একটা সুতা, নিচে থেকে একটা সুতা, যেভাবে আমরা সেলাই করি ঠিক সেভাবেই সুতাটা উঠিয়ে নিব। আর সুতা উঠানো হলে যেটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখানে, এটা নিচে নামালে, এই যে এটা নিচে নামালে আমাদের এইটা নিচে নামবে। এই যে এটা নামলো, এই যে উঠলো। তো আমাদের কাজটা হচ্ছে একটু উপরে রেখে এরকম করে, একদম নিচে লাগান যাবে না, একটু আলগা থাকতে হবে, এইভাবে কাজটা করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এটাকে একটু আলগি দিয়ে রাখার জন্য আপনারা এরকম একটা ইলাস্টিক নিতে পারেন আমার মতো, বা একটা চিকন লম্বা কাপড় দিয়েও করতে পারেন। কাপড়টাকে এরকম করে গিট্টু দিয়ে নেবেন। তো আমি এটাকে এই যে এইখানটা এভাবে দিলাম, দিয়ে এটার সাথে আমি এটাকে আটকাবো আর কি, এই বেসটার সাথে নির্ভর করে কাজটা করতেছি। তো এই যে এটাকে এখন আমি এইভাবে দিয়ে তারপরে এভাবে ফেলতেছি নিচের দিকে। তো এই যে এই জায়গাটায় এটা টান পড়ছে, এই টানটা পড়ার কারণে এইটা পুরোপুরি নিচে নামতে পারে নাই। এখন দেখা যাবে নিচে নামতে পারে নাই দেখে এই যে এখানে একটা গ্যাপ আছে, দেখছেন? এই যে কাপড়টা ঢুকতে পারতেছে, এখানে গ্যাপ আছে। এইভাবে কাজটা করতে হবে, হালকা একটু গ্যাপ রাখতে হবে, জাস্ট কাপড়টা ঢুকতে পারে এতটুকু পরিমাণ গ্যাপ রাখতে হবে, বেশি উঁচা রাখা যাবে না। এইভাবে নিয়ে তারপরে আমরা যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই সেলাইটা দিব। তো এই যে এখন আমি এখানে ওভারলকটা করব, মেশিন আমরা যেভাবে চালাই ঠিক সেভাবেই চালাবো। আর এইখানে দুইটা হাত এরকম করে দিয়ে নিতে হবে, হাতটা দিয়ে তারপরে মেশিনটা চালাতে হবে ঠিক এভাবে, আগে পরে আগে পরে, এভাবে আগে পরে করে করে আমরা নর্মালি সেলাইটা করব। আবার আমি উল্টা দিকে যাব, তো এই যে দেখেন এইভাবে ওভারলকটা করা যায়। আর এটা এই জায়গার থেকে আর সুতা কখনোই উঠবে না। তো একবার এইভাবে যেতে হবে, তারপরে আবার উল্টা রিটার্ন করতে হবে এরকম। তো আপনার যদি মনে হয় যে আরেকটু ভালো করা দরকার, কিছু সুতা উঠে আসতেছে, কিছু কাপড় আছে যে প্রচুর সুতা থাকে, যেমন এই কাপড়টাই দেখতে পাচ্ছেন প্রচুর সুতা উঠতেছে, তো এটা 2-3 বার করে এরকম করে আসা যাওয়া করে করে সেলাইটা দিতে হবে। সেলাইটা এইভাবে কাপড়টা ধরে এই সিস্টেমে উপরে আগে নিচে, আগে পরে এরকম করে 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 যেতে হবে ঠিক এইভাবে। তো এটা আমাদের মেইন যে সেলাইটা, তারপরে দিয়ে বাকি খালি জায়গাটাতে আমরা এই কাজটা করব, তখন এটা আর ছুটবে না। এটা অনেক শক্ত হয়ে গেছে, এটা আর কখনোই ছুটবে না। এটা দোকানের যে ভরাট করে, যে মানে এই যে এই সেলাইটা যেটা দোকান থেকে দেওয়া হয়েছে, এইটার থেকে এটা অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি পোক্তা হয় বাসার এই সেলাই মেশিনের দিয়ে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসে, তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক থেকে, তাহলে আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।